তো বন্ধুরা দেখে নাও হিল টপের পাহাড়ের ভিউ। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং। গুড মর্নিং। তো বন্ধুরা কেমন আছো? তো আমাদের এটা সেকেন্ড পার্ট। তো আমরা রাতে এখানে স্টে করেছিলাম, তো আমাদের নাইট স্টে হয়ে গেছে, এখানে এখন সকাল হয়ে গেছে। তো সকালে একটু আমরা মর্নিং ওয়াকের জন্য বেরিয়েছি। তোমাদের প্লেসটা একবার দেখিয়ে দিই যে কেমন প্লেস, এখানে কেমন রিসোর্টটা রয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা তোমরা যদি এখানে আসতে চাও তোমরা আসতে পারো। শিমলিপালের যে আমাদের টাইগার রিজার্ভ যে পার্কটা, ন্যাশনাল পার্ক রয়েছে, ওর ঠিক লেফট সাইড থেকে একটা রোড আছে। ওই রোড থেকে তোমরা ঢুকে যাবে, কিছুটা আই থিঙ্ক 2 মিনিটের মতো টাইম লাগে। আর এখানে আমাদের বাইক এসে দেখতে পাচ্ছ, আর ম্যাডাম এখানে হাতে জলের বোতল নিয়ে যাচ্ছে, বিকজ এখানে যে জল রয়েছে জলটা ঝর্নার জল, বিকজ একটু ইয়েলো কালার আমরা খেতে পাচ্ছি না, তার জন্য আমরা একটু যাচ্ছি এখন মর্নিংয়ে জল আনার জন্য। তো তোমরা এখানে আসতে পারো। এখানে খাওয়ার দাওয়ার আর তোমার রুম চার্জেস একসাথে ইনক্লুড থাকে। তো তার জন্য তোমাদের বলে দিচ্ছি, যদি তোমরা আসো এখানে আসতে পারো পুজোর সিজনে। কিন্তু এনাদের এখন একটু রিনিউ করার কাজ চলছে, বিকজ সামনে পুজো রয়েছে, তার জন্য রিনিউ করার কাজ চলছে। তো পুজোর সময় তোমরা পুরোপুরি প্রপারলি ওয়ার্কিং পেয়ে যাবে এটা প্লেসটাকে। তো আসো পুজোর সময় ঘুরে যাও, ঠিক আছে। খাওয়ার দাওয়া ইনক্লুড থাকে এর মধ্যে, আমাদের রুম চার্জেসের মধ্যে। তো কোন কোন টাইমে খাওয়া দাওয়া দেবে সব লিস্ট আমি তোমাদের দরকার হলে কেউ যদি আমাকে কমেন্ট করো, তাকে আমি কমেন্টে জানিয়ে দেবো যে কেমন কি লিস্ট রয়েছে। তো প্লেসটা একবার দেখে নাও, আমার পেছনে প্লেসটা দেখতে পাচ্ছ কেমন, কত সুন্দর প্লেস। তো আমরা এখন মর্নিং ওয়াকে যাচ্ছি। তো গাইস চলো মর্নিং ওয়াকটা করে আসি। বন্ধুরা আমার পেছনে প্লেসটাকে এবার চেক করো, দেখতে পাচ্ছ কত সুন্দর এরিয়া। আর দেখে এখানে কোনো কাজ নেই, শুধু এই করতেই এসছে। বন্ধুরা জাস্ট অসম প্লেস, সত্যি হলো। একবার এসে ঘুরে যাও, তোমরা বুঝতে পারো জায়গাটা কেমন। পেছনটা দেখতে পাচ্ছ? আমার তো মনে হচ্ছে এখন এখান থেকেই ঘুরে বাড়ি চলে যাই, কারণ ঘোরা হয়ে গেছে, আর কি ঘুরবো। তো বন্ধুরা এখানে কাছেই আমাদের সীতাকুণ্ড ওয়াটারফল রয়েছে। তো ওর আওয়াজ আসছে, এখান থেকে 5 মিনিট 3 মিনিট লাগে। তো আমরা আগে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে একবারে বেরোবো, বেরিয়ে একবারে সব প্লেসগুলো ঘোরাঘুরি করে দেন তারপর বাড়ি চলে যাবো এখান থেকে। বিকজ আমাদের আজকের মধ্যে বাড়ি ঢুকে যেতে হবে, কারণ ছুটি শেষ, কাল থেকে আবার ডিউটি শুরু হয়ে যাবে। তো তার জন্যই বাড়ি চলে যেতে হবে। তো গাইস চলো এখন আমাদের ডে 2 বা আমাদের বাইক ট্যুরে, আমাদের উড়িষ্যা বাইক ট্যুরে সেরা প্লেস সেরা। তো বন্ধুরা আমরা এখন জঙ্গলের মধ্যে ট্র্যাক করছি হেঁটে হেঁটে। তো দেখা যাক কত দূর যাওয়া যায়। দেখতে পাচ্ছি এখানে জায়গা, আবার দেখে নাও প্লেসটা কত সুন্দর প্লেস। আমার এখন ইচ্ছে হচ্ছে এখানে একটা জায়গায় মানে একটা জায়গা কিনে, ঠিক আছে, বাড়ি টাড়ি বানিয়ে থেকে যাওয়ার। বিকজ এত সুন্দর প্লেস মিস করবো, বাড়ি যাওয়ার পর মিস করবো এত সুন্দর প্লেস। কিন্তু চাপ সমস্যা নেই, আমাদের ব্লগে সব প্লেস থাকবে। তো বাড়ি গিয়ে আমরা ব্লগে সেই প্লেসগুলো দেখতে পাবো, তো সমস্যা নেই। দেখতে পাচ্ছি এখানে লোকালরা কিছু লোকাল ঘুরছে সকাল সকাল। লোকাল না টুরিস্ট বুঝতে পারছি না, কারণ কিছু জনকে তো লোকাল বলে মনে হচ্ছে, কিছু লোককে টুরিস্ট বলে মনে হচ্ছে। দেখতে পাচ্ছ প্লেসটা একবার চেক করো তোমরা, শুধু জাস্ট অসম প্লেস। তো বন্ধুরা দেখে নাও হিল টপের পাহাড়ের ভিউ। তো আমাদের হিল টপের উপর আমরা এখন যাচ্ছি সকালবেলা মর্নিং ওয়াকে। তো সামনেই রয়েছে আমাদের শিমলিপাল ন্যাশনাল টাইগার রিজার্ভ। তো ওখানে আমরা যাচ্ছি, কারণ সামনে কিছু দোকান টোকান রয়েছে। তো দেখা যায় কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা, কিছু খাবার দাবার মর্নিংয়ে পাওয়া যায় কিনা, কারণ রাতে তো আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো সকাল সকাল হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তার জন্য একটু বেরিয়েছি। দেখা যাক সামনে গিয়ে কিছু পাওয়া যায় কিনা। হাফ প্যান্ট দুধ দিলে ওখানে হাফ প্যান্ট চলে আসে না, হাগাবে यार বুঝতে পড়ো বনে। তো আমাদের দেখে নাও আমরা সেই চলে এসেছি আমাদের শিমলিপালের টাইগার রিজার্ভ ফরেস্ট যেটা রয়েছে আমাদের। তো হেঁটে হেঁটে চলে এসেছি এখানে। আর এখানে একটা কাল্লু ঘুরছে এখানে, দেখতে পাচ্ছ? মানে এই কাল্লু নয়, এই কাল্লু এই যাও পরে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, টাইগার রিজার্ভ এটা। এখানে কোনো দোকান কিছুই খোলা নেই। আমরা কি করব ভাবছি, বিকজ আমাদের এই সময় একটা দোকান খোলা খুব দরকার। দেখছি বন্ধুরা যদি কাউকে পাওয়া যায় এখানে। যাবো না, দোকানটা দেখতে পাবো। আমরা শুধুমাত্র
পাহাড়ে ঘেরা পরিবেশে রয়েছে এই মুহূর্তে। আর তোমাদের দাদা দোকান খুঁজছে খাওয়ার জন্য। দেখো কি অবস্থা, এখানে কিছু নেই। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়, ওদিকে একটা পাহাড়, ওইখানে একটা পাহাড়, পেছন পাশে পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। তো বন্ধুরা অ্যাকচুয়ালি এই জায়গার নাম হচ্ছে পাথিয়া বাটা। তো বুঝতে পেরেছো পাথিয়া বাটাতে যে শিমলিপালের যে ন্যাশনাল পার্ক রয়েছে, তো পুরো জায়গার নাম শিমলিপাল, তার মধ্যে রয়েছে একটা প্লেস। তো বন্ধুরা আমরা অনেক ঘোরার পরেও কোনো দোকানদানি না খুঁজে পাওয়ার জন্য আমরা ব্যাকে আবার রুমে যাচ্ছি। তো একজনকে জিজ্ঞেস করলাম, বলছে তো এখান থেকে 1 মিনিট দূরে কিছু দোকান রয়েছে, আর না হলে আমাদেরকে সীতাকুণ্ড যেতে হবে। তো সীতাকুণ্ডে গিয়ে ওখানে দোকান পেয়ে যাব। তো আমরা বেটার অপশনটা চুজ করি সীতাকুণ্ড, কারণ ওখানে গেলে আমাদের ঘোরাও হয়ে যাবে আর খাওয়া দাওয়া আমরা টিফিনটা ওখানে সেরে নেবো, ব্রেকফাস্টটা ওখানে সেরে নেবো। তো তার জন্য আমরা এখন রুমে যাচ্ছি, রুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে সীতাকুণ্ড বেরিয়ে যাবো। তারপর বাকি প্লেসগুলো ঘুরবো এক এক করে। তোমরা ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত নিচে দেখো, তোমাদেরকে সব কিছু দেখাবো। আর গাইস নেক্সট পার্টটা দেখতে ভুলো না, কিন্তু নেক্সট পার্টে অনেক কিছু আসবে, মিস করো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা ফার্স্টে প্রথমে আমরা অন্য রুম দেখেছিলাম, তারপরে ভাবলাম যে আমরা প্রকৃতির মাঝে এসেছি, তো প্রকৃতির মাঝে রুম না নিলে হবে। তো দুটো রিসোর্ট আমরা চুজ করেছিলাম। তো দুটোর মধ্যে একটা ফার্স্টে যেটা দেখেছিলাম আমরা, সেকেন্ড যেটাতে আমরা এখন স্টে করছি, ওটা হচ্ছে আমাদের শিমলিপাল ফরেস্ট রিসর্ট ওর নাম। তো তোমরা গুগল করতে পারো, দেখে নেবে গুগল করে। তো পুজোর সময় ওরা পুজোর আগে ওরা একবারে নিউ করে নিচ্ছে, যাতে গেস্টদের জন্য, কারণ ওদের পুজোর সময় সিজন শুরু হয়, তাদের জন্যই। তো আমরা অফ সিজনে এসেছিলাম, তো তার জন্য আমাদের 500 ডিসকাউন্ট হয়ে গেছে। নাহলে আমাদের যে রুমটা 1000 টাকা নিয়েছি ওটা 1500 টাকা হতো, আর যে 1500 টাকা রুম ছিল এসি রুম, ওটা 2000 টাকা হতো। আমরা অলরেডি একটা এসি রুম নিয়েছি। তো গাইস চলো তোমাদের বাকি রুম টুরটা আমরা গিয়ে করাচ্ছি। এরিয়াটা এত সুন্দর, তুমি এখানে তুমি যদি কথা বলো শুধু তোমার আওয়াজ আর জঙ্গলের যেইটুকু আওয়াজ পাবে, ব্যাস। যেই জঙ্গলের যে নিস্তব্ধতা এরিয়া, সেইটুকু, সাইলেন্স থাকলে তোমরা অনেক কিছু শুনতে পাবে। দেখতে পাচ্ছ আমার গলার আওয়াজ ছাড়া কোনো আওয়াজই নেই। চলো বন্ধুরা আমরা আমাদের রিসোর্টের কাছে চলে এসেছি। আমাদের রিসোর্টের কাছে চলে এসেছি। তো সীতাকুণ্ড যেতে হলে আমাদেরকে ঠিক এই রুট ধরে যেতে হবে। তো এখন আমরা আগে রুমে যাই, রুম থেকে ফ্রেশ হয়ে তারপর আমরা সীতাকুণ্ড বেরিয়ে যাব। তো রুম থেকে ফ্রেশ হয়ে আমরা তারপর সীতাকুণ্ড বেরিয়ে যাবো। তো গাইস চলো আগে রুমে যাওয়া যাক, তারপর তোমাদের রুম ট্যুর দিয়ে দিই যে আমাদের রুমটা কেমন রয়েছে, কোন রুম নিয়েছি আমরা। চলো সব কিছু দেখাবো তোমাদের এই ব্লগে। আর গাইস নেক্সট পার্ট দেখতে কেউ ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেক্সট পার্ট দেখার জন্য। গাইস চলো এগোনো যাক। তো বন্ধুরা ফাইনালি আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গেছি। তখন ভেতরে যাওয়া যাক, আসো। আর এখানে আমাদের ম্যাডাম এখন হেঁটে আসতেই পারেনি, কিছু করার নেই, পারতে তোমাকে হবেই, নাহলে কে নিয়ে আসবে ওখান থেকে। তো বন্ধুরা রিসোর্টে ঢুকে গেটে লক করবে। তো রিসোর্টে ঢুকে গেছি আমরা এখন। তো গাইস চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখাই, রুমটা কেমন রয়েছে আমাদের। লক করে দাও ওটা। গাইস প্লেসটা একবার চেক করো, জাস্ট দারুণ প্লেস। আর সেখানে ছেলেপুলেগুলো সব বসে মোবাইলে ঘেটে যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। প্লেসটা জাস্ট চেক করো একবার। পুজোর সময় এলে পুরো এইগুলো এখন নিউ পাবে, এগুলো এখনও রেডি হচ্ছে। এখানে রেডি হচ্ছে, এখানে দোলনা রেডি হচ্ছে, এটা ট্রি হাউস রেডি হচ্ছে একটা। তো বাকি এখানে নন এসি রুম রয়েছে, এগুলো সব নন এসি। এগুলো 1000 থেকে 1500 টাকার মধ্যে তুমি পুজোর সময় পেয়ে যাবে। এই পাশে সব এসি রুম, আমাদের রুমটা ঠিক এই পাশেই রয়েছে। চলো এই পাশেই যাওয়া যাক। এটাকে দেখেছো, জায়গা দেখে না একবার। এখানে একটা রুম রয়েছে বন্ধুরা, এখানে গেছে আমাদের রুমটা পেছনে। এটা দিয়ে আসা যেত, তাও তোমাদেরকে দেখিয়ে দিই এখান থেকে এসে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের রুমটা ঠিক এখানেই। তো ওই সাইডে যারা এখানে থেকে কেয়ার এই জায়গাটার দেখাশোনা করে তাদের বাড়ি রয়েছে ওখানে। গাইস এটা আমাদের রুম। তো দেখতে পাচ্ছ এখানে লাইটগুলো অফ হয়ে গেছে, কারণ সকাল হয়ে গেছে, রাতে কিন্তু লাইট জ্বলছিল এখানে। দেখতে পাচ্ছ এখানে দেখুন এটা আমাদের এসি রুম রয়েছে। তো দেখতে পাচ্ছ এসি রুম নিয়েছি আমরা, যেটা আমাদের এক নাইটের জন্য 1500 টাকা ভিজিট পড়েছে, 1500 টাকা। তো এটা আর অ্যান্ড গাইস এটা বাথরুম, এটা ওয়াশরুম রয়েছে ভেতরে। তো ততটাও ক্লিন নয়, তো এটা আমাদের পরেই দেখাবো। দেখতে পাচ্ছ বাকি রুমটার কন্ডিশন দেখে নাও একবার, কত সুন্দর রয়েছে। এখানে এসি রয়েছে। তো বন্ধুরা চলো রেডি হয়নি, তারপর তোমাদের সাথে নেক্সট পার্টে দেখা হচ্ছে।